রিয়েল লাইফের অভিনয় ক্যামেরার সামনের অভিনয় একখানা ফারাক আছে, কিন্তু অনরে হাসে এর দিয়া জিনিস দুইয়ানা কিন্তু একীভূত গিয়ে আমাদের মানে রিয়েল লাইফের অভিনয় এবং ক্যামেরার সামনের অভিনয়ের মধ্যে কোনো ফারাক কিন্তু না ইয়ে নাকি লিনিয়ারলি প্রেজেন্ট করতে ফেলবো এই জায়গা তার মুক্ততা আছে আর কি, বুঝছো না? কিন্তু এই ধরুন যে অনন্ত স্টেজ দিয়ে শুরু ডেফিনেটলি সেটা যে তির্যক নাট্যগোষ্ঠী কিন্তু ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট নাট্য তো আসলে কি অনেক দীর্ঘ সময় কি নাটক ঘোরাফের কারণে স্টেজ তো পিকগুর কারণে বিগ স্ক্রিন বা ওয়েব আইল্যান্ড কেন আমি তো 95 তো নিয়মিত ভাবে নাটক করি তির্যক নাট্যগোষ্ঠী জয়েন হচ্ছে 95 এর মধ্যে। এরপরে গ্রুপের তো আর বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এবং হাসলের বিভিন্ন নাটক গড়ির কিছুদিন পর নতুন নাটক ধরে বা নাটক মধুল্য রিহার্সাল গড়ির বিভিন্ন ভিতরে গ্রুমিং করার আড়ালে এই হইতে 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 প্রায় 2010-এর পরে আইনে মানে 11, 12 বা 12, 13 এই সময় তুলে এনে আমি ক্যামেরার সামনে হাস করা শুরু করছি। আর চিরাঙ্গান মধ্যেই বিভিন্ন শর্ট ফিল্ম বানার বোধকে প্রায় 5-6 শর্ট ফিল্ম করলাম। আর উগ্র সিনেমা করছিলাম আর বন্ধু ওয়াহিদ তারেকের আলগানো রিলিজ নয় এখনো। আর দুগো টিভি নাটক করছিলাম। এগুলো আসলে আমি এনে গজ্জি দিই মানে আর কোনো হইলে টার্গেট নো আছিল তাই ক্যামেরার সামনে কাজ করছিলাম, কারণ তাই থিয়েটার গরির সরি গরির আর সংসার গরির তো এইগুলোর ভিতরে আসছিলাম। তো অনেক সময়ের মধ্যে অনেকভাবে উপলব্ধি হইয়ে অনেকভাবে আসলে ন আর প্রচুর শুভাকাঙ্ক্ষী এডও আছে, সেটাও আছে, ঢাকাতেও আছিল। তুই তারা আরে বহুতবার হয়তো আসিল ক্যামেরার সামনে হাস করি বেলা বলি না, তো অনেক সময় যাই না হয়তো উপলব্ধি হইয়ে তারপর আস্তে আস্তে